যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনৈতিক দল, আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে, যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন। কেন? আপনারা সেই ফেসিবাদের মতন আপনারা কি আবারও এই দেশকে লুটিপুটি খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? এটা কিন্তু আমরা শহীদপুরের পক্ষ থেকে, আহত পরিবারের পক্ষ থেকে আমরা কেউ নিতে পারবো না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলবো যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তারা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল, যাতে করে এই দেশে কোনো অন্যায়, অবিচার, আপনার ব্যাংক লুট, জালিয়াতি, ইভেন তারা যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই। সেই জন্য আমি বলবো আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন নিতে পারি না। আর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কামনা করা যায় না। সেই জন্য আমি বলবো যারা ইসলামী সমমনা দল আছে তাদের সাথে আপনারা একত্রিত হয়ে, আমরা একটা ছোট্ট বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানে এত ইসলামিক দল, আমরা কেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে পারি না? আমি আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান করবো আপনারা ইসলামী রাষ্ট্রগুলির সাথে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে লিপ্ত হন।